মেয়ে, মিডিয়াতে কতদিন ধরে কাজ করো? এই তো আবার নতুন, বলতে পারেন সবে শুরু করলাম মাত্র। মোবাইল টেপা বাদ দাও, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। জি। মিডিয়া জগৎ তেমন ভালো না, এখানে চলতে গেলে হিসাব করে চলতে হবে। খারাপ মানে আমি তো এখানে খারাপের কিছুই দেখলাম না। এখানে তো সবাই খুব আন্তরিক, খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছে, এবং বিশেষ করে প্রোডিউসার সাহেব তো আমাকে কফির জন্য বাইরে রেস্টুরেন্ট অফার করেছে, এবং আমাকে বলেছে যে বাইরের লোকেশন দেখানোর জন্য থাইল্যান্ডে নিয়ে যাবে। ও, থাইল্যান্ডের অফারও হয়ে গেছে? তাহলে তো সর্বনাশ, তুমি তো শেষ। কেন আপা, শেষ মানে কি হয়েছে আমার? কি হয়েছে এটা কি তুমি বুঝতে পারবা? এটা তো আমরা বুঝতে পারতেছি। আপা, আমি সত্যি সত্যিই বুঝতে পারছি না কি হয়েছে আমার। শোনো, রোগ হলে রোগী বুঝতে পারে না তার কি সমস্যা, এটা ডাক্তাররা বুঝতে পারে। আমি হইতেছি এই লাইনের ডাক্তার। তোমার কি সমস্যা হয়েছে এটা আমি ভালো মতো ধরতে পারছি। তোমার চেহারা দেখেই বলে দিব তোমার সমস্যা কি। তাহলে এই লাইনে আমাদের সাথে সখ্যতা রাখলে তোমাদের কাজে দিবে। ওই প্রোডিউসার দিয়ে তোমাদের কাজ হবে না, বুঝছো? আপা, আপনি যে সত্যি সত্যিই ডাক্তার এটা তো আমি বুঝতেই পারিনি। তবে হ্যাঁ, আপনার মধ্যে একটা ডাক্তার ডাক্তার ভাব আছে। তবে আপনি কি বিষয়ের ডাক্তার আপা? আমি বুঝাইতে চাইলাম কি, আর তুমি বুঝলা কি? শোনো, আমি হইতেছি মিডিয়া লাইনের ডাক্তার। এসব প্রডিউসারের সাথে কম মিশবা। এরা তোমারে মিষ্টি মিষ্টি কথা বলবে, এরপরে তোমার সর্বনাশ করে দিবে। কিন্তু না আপা, আমার তো প্রোডিউসার সাহেবকে ভালোই মনে হলো। ভালো হলে তো ভালোই, তবে মুরব্বী হিসেবে তোমাকে একটা কথা বলি, এই লাইনের মানুষ কিন্তু বেশি সুবিধার না। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, তোমার কাজে দিবে। তুমি আমার নাম্বারটা নাও, দরকার হলে ফোন দিও। আর যদি ফোনে টাকা না থাকে একটা মিস কল দিলেই হবে, আমিও ব্যাক করবো, বুঝো নাই? জি আপা, অবশ্যই। আপনারা হচ্ছেন আমাদের আইডল, আর আমরা জুনিয়ররা শুধু আপনাদের কথা শুনবই না, তা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি এই যে সিনিয়র হিসেবে আমাকে সম্মান করছো, তার জন্য তোমাকে অনেক। আজকালকার মেয়েরা তো, ছেলে মেয়েরা যে বেয়াদব, কোনো শিক্ষা নাই, পারিবারিক কোনো শিক্ষা নাই, আদব কায়দা জানে না। তোমাকে থেকে বোঝাতে তুমি ভালো থাকবে। থ্যাংক ইউ। তোমার বাবা কি? আমার বাবা সরকারি জব করে। ভালোই। প্রোডাকশন কমে গেছে। এই ব্যাগটা নেবে কি না প্রোডাকশন? আসসালামু আলাইকুম। কি হইতেছে আপা? বহেন না, এত উত্তেজিত হইতেছেন কে? শুনেন, বইবেন, আপনার জন্য চা নাস্তা সবই রেডি আছে। পাগার কোনো টেনশন নাই, কে আমি সব ব্যবস্থা করতেছি। আপনি খাইয়া দেয়া সোজা মেকআপে বহে পড়বেন। চা কফি নাস্তা পানি কিছু দাও খাইতে। আপা আইডার একটু রেস্ট লন না, আমি সবই ব্যবস্থা করতেছি। আপা আপনার কি মন খারাপ? কোনো কথা কইতেছেন না কেন? এই যে নায়িকা আপনারে কইতাছি। শোনো ভাইয়া, আমাকে না একটা ডাবল ডিমের পোস্ট দিও, লবণ ছাড়া। কি কইতেছেন আপা? আমাকে আপনি হইতেছেন সেটা নায়িকা, আপনি ডাবল ডিম পোস্ট কইছেন না? আপনার চারটা ডিম বাজাই না দিমু গা। শুনেন, দরকার হলে আমি নিজে যাইয়া এটা পোস্ট করে এনে দিমু। কি ঠিক আছে, মুই কি খামু হ্যাঁ হনবে না? যা কইবেন তাইবো বাগার, আপনার জন্য কোনো সমস্যা নাই কা। ঠিক আছে আপা, যখনই লাগবে আমার এখানে বুলাইবেন। ওরে পানির বদলে ডাব দাও, মুই একটা ডাব খাও। জি আপা, কোনো সমস্যা নাই কা। আপা কইছে মানে হাজির হয়ে যাইবো গা। এ সারাদিন খালি জিয়াপাই হাঁটতে থাও। আপনার পরিচালক কমে গেছে, আরে বলেন। ও হইতাছে কি আপা, পরিচালক তো আয়া পরে টাইম মতো। মাগার আজকে রাস্তায় অনেক জ্যাম পড়ছে। ওয়ান দা ওয়ে তো বুঝেন, মাগার ইংলিশে কইলাম আর কি। দেখছো আন্টি, পরিচালক এখনো রাস্তায়, আর আমরা কত আগে এসে এখানে বসে আছি। আমার না আর একটু ঘুমাতে ভালো হতো, আর
শোনো, তুমি তাড়াতাড়ি যে আমার জন্য একটা বেডশিট রেডি করো, নয়তো কিন্তু আমি আবার শর্ট দিতে পারবো। আপা কি কইতেছেন? ঘুমানোর জায়গা থাকবো না কে? আমাকে শুটিং হাউস তো মনে করেন 5 স্টার হোটেলের লাহান, আপনি হচ্ছেন নায়িকা, আপনার ঘুমানোর জায়গা তো ভালো ব্যবস্থা আছে। এই প্রোডাক্ট স্যার আরো সারাদিন থাকবো কই? আপনার লাগে একটু বেডশিট চেঞ্জ করে দাও না। মোর শরীরটা কেমন যেন ম্যাজ করতে আছে। মোর একটা রুম রেডি হারো, আর হনো নতুন বিছনা চাদর বিছাইও, আগের বিছনার চাদর উঠাই দাও। বুঝতেছি কি আপা, আমাকে এইখানে হচ্ছে নিয়ম হচ্ছে ফিল্মে ওই শুধু নায়িকারা একটু রেস্টের রুম পায়, মাগার ওই যে মাটা ক্যারেক্টার করে না এগুলো কোনো রুম পায় না। তবে আপনি এক কাজ করতে পারেন আপা, ওই সুপাই বয়ে অ্যালান দিয়ে একটা জিমনে দিতে পারবেন, দেখবেন যে মাথা ব্যথা দূর হয়ে গেছে। কাজ জায়গা আপা, আমি আবার বেশি কথা কইতে পারি না, আমার অনেক কাজ আছে, পুরা প্রোডাকশন আমার তখন লাগে, আমি জায়গা আসলাম লাগো। কত বড় বেয়াদব, হ্যাঁ? মোরে কয় সোফা এলান দিয়ে রেস্ট নিতে। এই আগে কঠিন বিচার করবো, হেয়ার পর শুটিং হইবে, নাইলে শুটিং হবে না। পরিচালক প্রোডাকশন কি বলে প্রোডাকশন। আমি তো অলরেডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছি যে আমি আজকে সিনেমা শুটিং এ যাচ্ছি। আমি যদি এখন শুটিং বন্ধ হয়ে যায় আমি কিভাবে লাইভে যাব? তুমি দেখো না যে মোর কত বড় অপমান হইছে, মোর অপমানের বিচার হইবে, হেয়ার পর শুটিং হইবে, নাইলে শুটিং বন্ধ। আপনি তো আমার দিকে খবরই নিচ্ছেন না। আমি কি আমি তো তোমার খবর নিমু? তুমি কার হাত ধরে এই লাইনে এই চোখে তোমার নায়িকা বানাইছে, আমি তোমাকে আর কিচ্ছু জানি না, পরে আবার কোন বিপদে পড়ে যাবো। আরে আমি তো প্রোডিউসারের নায়িকা। আবে তুমি কি কইতাছো? তুমি প্রোডিউসারের নায়িকা, তোমার খবর নিমু আমি? আরে দাঁড়াও, আমার কি একটা প্রোডিউসার দিয়ে সারা জীবন চলবে? আমার তো তোমাকেও লাগবে। আবে এই তো তুমি লাইনে পড়ছো, আমার তোমারে দেখার পরে আমার মনে হইছে পাগার তুমি এত স্মার্ট মাইয়া, তুমি তো বোকা শোকাওনের কথা না, তুমি কিন্তু লাইনে পড়ছো। তুমি মনে করো যে হাসপাতাল রে বিশ্বাস করছো না, তোমার আমি 7 আসমানের উপরে উঠাই দেবো, কেউ তো তোমার লাগলি পাইবো না। জানি তো, এই জন্যই তো। আচ্ছা শোনো, আমি খুব ভালো গরুর মাংস রান্না করতে পারি, তোমার জন্য চিতই পিঠা করব, তুমি আমার বাসায় আসবে, আমরা চিতই পিঠা আর গরুর মাংস খাবো আর গল্প করবো। আগে তুমি আমার দিলের কথা কেমতে বুঝলা? আমি কিন্তু গরুর মাংস আর চিতই পিঠা যেই পছন্দ করি। আমি ছাড়া কে বুঝবে বলো? আমি তো তোমার দিলের কথা বুঝবো। শুনো মাগা, তোমার লগে আমার যে ডিল হইতেছে, তুমি বাসায় নিয়ে যাবার গরুর মাংস খিলাইবা, কেউ জানবে না। এই তো তুমি তো ঠিকই বুঝবার পারতেছো। মাগার শুনো একটা কথা মনে রাখবা, এই যে ফিল্মে কিন্তু অনেকেই বুঝে না, এই যে হাসমতে যে তুমি চিনতে পারছো, মনে করো যে তুমি একটা। আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকে চিনতে পেরেছো। বাস। কোথায় সবাই? আশ্চর্য, আমি কতক্ষণ দাঁড়ায় থাকবো গরমের মধ্যে, বিরক্ত করে দিচ্ছে। ডাকছেন আমাকে? ও তুমি আছো প্রোডাকশনে? যাই হোক, ভালো হয়েছে মেয়ে মানুষ এসেছো। আমি আবার ছেলে মানুষ পছন্দ করি না। এই ছেলে টেলে আসে, চাহনি ভালো না, ড্রেস আপ ভালো না, ওফ কোত্থেকে যেগুলো নিয়ে আসে। যাই হোক, আমার যা যা লাগবে তুমি কিন্তু দেখো, ঠিক আছে? তুমি থেকো আমার সাথে, আশেপাশে থেকো, ঠিক আছে? দেখবো আমি তোমার বিষয়টা, দেখবো। আর আমাকে একটু দেখুন। সমস্যা নাই, আমি আছি যেহেতু, এই, আমি যার মধ্যে হাত দিয়ে দিয়েছি। এই আপা, আপনি আবার কি শুরু? এই তুমি যাও, এই সর 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 যাও। আচ্ছা আপা, আমরা এই সিকোয়েন্সটা আপনি এমন এক করুণ দৃশ্য করবেন, এমন ইমোশন দেবেন, মনে করেন যে আপনার হারানো ছিল অনেকদিন পর ফিরে আসছে, এমন ইমোশন, এমন অভিনয় করবেন যেন আপনার অভিনয়, আপনার ইমোশন দেখে দর্শক হল থেকে কাঁদতে কাঁদতে বের হয়, বুঝছেন? ভাই, দর্শক হাসতে হাসতে বেরোবে না কাঁদতে কাঁদতে বেরোবে, সেটা তো আমার দেখার বিষয় না। আমি অভিনয় করতে আসছি, অভিনয় করব, আমার পেমেন্ট দিবে, টাকা দিবে, আমি চলে যাবে অভিনয় করে। আপা আমি আপনার কথা বুঝতে পারছি, আমরা কথা না বাড়ে কাজে যাই। আপনার তুমি সংলাপ দাও। মা, ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে জানো। ওরা আমাকে একটা ঘরে আটকে রেখেছে, ঠিকমতো খেতে দেয়নি। দেখো না খেয়ে খেয়ে কিভাবে শুকিয়ে গিয়েছি। আমার অনেক খিদা লেগেছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। এই কাট, এই ক্যামেরা কাটান তো। আপা বুঝলাম না, আবার কাট কেন? এই ছেলেকে কাস্টিং দিছে কে? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এই ছেলে একটু মহা সমস্যা। এই ছেলের কারণে কি আমি আমার ক্যারিয়ার হুমকি রুখে ফেলবো নাকি? আপা আমি তো আপনার বিষয়টা বুঝতে পারলাম না। বুঝতে পারলে তাহলে এই ছেলেকে ক্যামেরার সামনে দাঁড় করাতেন না। আপনারা বলছেন ছেলে খেতে পায় না, তাহলে আপনাদের দরকার কি ছিল? একটা রোগা হ্যাংলা পাতলা ছেলে। আপনারা কিনা হাতির মতো একটা ছেলে আয়না দাঁড়া করাই দিচ্ছেন। আপা আমার এখন যা মনে হচ্ছে, আপনাদের এই আবেগের সিকোয়েন্স বাদ দিয়ে মনে হচ্ছে ঝগড়ার একটা সিকোয়েন্স করি। তোমার কত বড় সাহস, তুমি আমাকে ঝগড়াতে বললে? এই ডাইরেক্টর কই? ডাইরেক্টর আসবে, এর বিচার করবে, তারপর আমি শর্ট দিব। এর আগে কোনো শর্ট আমি দিব না। মা এত রাগ করো কেন? তোমার যে স্বাস্থ্য, এখানে হ্যাংলা পাতলা ছেলে আনলে মানাতো? লোকজন ভাবতো ছেলের খাবার সব চুরি করে খেয়ে খেয়ে মা মুটকি হয়ে গিয়েছে। কি কত বড় কথা! এই ছেলে আমাকে মুটকি বলছে। এই ছেলের সাথে আমি কাজ করব না। আপনি কি আমার সাথে কাজ করবেন না? আমি আপনার সাথে কাজ করব না। জানেন আমি ন্যাশনাল 4টা অ্যাওয়ার্ড পেয়েছি। বোম্বে থেকে আমার অফার এসেছে যে শাহরুখ খানের ছোটবেলার অ্যাক্টিং করার। আমার এক্সাম ছিল দেখে যেতে পারিনি, কারণ পড়াশোনা ফার্স্ট প্রায়োরিটি। এই ডিরেক্টর সাহেব আমার ক্লোজ কাটেন, মাস্টার শট নিতে বলে নিয়েন, ক্লোজ দিয়ে চালিয়ে দিয়েন, আমার কারা আছে। এই তোমার কাছে আমার শিখতে হবে। হ্যাঁ
আমার কি করতে হবে আর কি করতে হবে আমি বুঝি না। আপনি বুঝতে থাকেন, আমি মেকআপ রুমে গেলাম, সেট রেডি হয়ে ডাক দিয়েন। ওরে আল্লাহ, ওই যে মানুষে বলে না ছোট মরিচে ঝাল বেশি, এদিকে সেই অবস্থা। আমি রেস্টরুমে গেলাম, ডিরেক্টর আসলে আমার সাথে বোঝাপড়া করবেন, তারপরে আমি শট দিব। যে যার মতো পাচ্ছে সে তার মতো সেট থেকে বের হয়েছে, আমি কি আসসালামু আলাইকুম আন্টি। আন্টি আপনার কি মন খারাপ? মন না, মেজাজটা জম্মের খারাপ আছে। এই সকাল সকাল আন্টির কে মেজাজ খারাপ করলো? আজকে তার কঠিন বিচার হবে। কঠিন বিচার করতেই হইবে, জ্যামেও নাইলে মুই নিম্মিরে শুটিং করতে দিমুই না। ও আন্টি ভালো কথা। নিম্মি কোথায়? ওকে তো কোথাও দেখছি না। মাইয়েরা রুমে ঘুমাইতে আছে, সারা রাত্রি ঘুমায় নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বসে আছেন কেন? আপনি রেস্টে যেতেন। আরে মোর রুমে রেস্টের কথা কইতে আছে, পারে তো তোমার ম্যানেজার মোর গেডিতে ধরে বাইর হরিয়া দে। হেই অপমান করছে, জম্মের অপমান, চরম অপমান। হেইয়ের বিচার তোমার করতে হইবে। মুই তোমার মোহের দিক চাইয়া মুই কিচ্ছু কই না, দাঁতে দাঁত কামড়াই রইছি। বুঝছো, তোমার মান সম্মানের কথা চিন্তা করি, এখন আগে হেইয়ের কঠিন বিচার করো। কি বলেন আন্টি? বিচার মানে ওর কঠিন বিচার হবে। দরকার পড়লে আমি এই সেট থেকে ওকে বের করে দেব। ম্যানেজার, এই ম্যানেজার, এই হাসপাতুল্লাহ। আপনি আসসালামু আলাইকুম, আমারে ডাকতেছেন? আপনার দেরি হইতেছে কে? রাস্তায় কি জ্যাম ছিল? আমারে কইতেন আমি উড়ে যাই, আপনার পাংখার বদলে আয়া পড়তাম। আরে আগে বলো আন্টির সাথে বেয়াদবি করেছো কেন? আপনি কি কইতেছেন? আপনি যা কইতেছেন আসমান ফেটটা নিচে পড়ে যাবে না। আন্টির লগে আমি বিয়াদবি করতেছি। আন্টি কি কইতেছে জানেন? আন্টি কয় আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমার একটা রুম দাও, আমি একটু রেস্ট করবো। রুম চাইছে, তুমি রুম দাওনি কেন? আপনি কি কইতেছেন? আপনি কি নয়া শুটিং করতেছেন? আপনি জানেন না আমাকে শুটিং এ মাত্র কয়টা রুম? তাছাড়া নিম্ন নামে একটা নতুন সুন্দরী নায়িকা ঢুকছে, এ নাকি সারা রাত ঘুমায় নাই, চোখ লাল করতেছে, মাথা ব্যথা করতেছে। আমি এর একটা রুমে সুন্দর করে রেস্টে রাখছি। আপনি তাছাড়া আমাকে সব রুম তো বুক, কোন রুম তো খালি নাই কা। তাছাড়া রুম নাই মানে? আমার রুম ছিল না? আমার রুমটা খুলে দিতে। আপনি কি কইতেছেন? এই হাসপাতালে 30 বছর ধরে শুটিং করতেছে, মাগার কখনো তো শুনে নাই কা ডিরেক্টরের রুম খুলে ওই আন্টি ক্যারেক্টারের লগে দিব। শোনো, উনি মা ক্যারেক্টারের আর্টিস্ট না, উনি আমাদের নায়িকা মান্নাতের মা আর নিম্মির আন্টি, বুঝছো? আন্টি কি কইতেছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আমার ভুল হয়ে গেছে। সরি আপা, আমারে মাফ করে দেন। শুনুন, আমি কিন্তু বুঝতে পারি নাই কারে রুম নাই, তার কি হয়েছে। এই হাসপাতাল চাইলে দরকার হাসপাতালের পাশে আপনার রেস্ট রাখো। আপা আইন আইন, আপনারা আমি বসার ব্যবস্থা করে দিতে চাইেন না। আন্টি আপা আইন না, আপনি আগে পরিচয় দিবেন না। এই হাসপাতালে পরিচয় দিবেন, সব সমস্যা সমাধান হয়ে যায়গা। এই এদিকে আসো। এই শুনতে পাচ্ছ না? আসো। আপনি কি হইতেছে? এমন চিল্লাইতেছো কে? কি হইতেছে? সমস্যাটা কি? আমারে খুললে কই ভাই। হাসপাতাল পারলে এমন কোনো কাজ নাই কে? সকাল সকাল চিল্লায় তো সে করো কোনো কাজ নাই কে? এই এখানে বসো কেন? দাও। আপনি সকাল সকাল এমন চিল্লাইতেছো কে? কি কোনো সমস্যা হইছে? আচ্ছা, তোমার এই প্রোডাকশনের ছেলেপেলেগুলো থাকে কোথায়? কোনো কাজে বললে তো পাই না, কিছু বললে উল্টো মুখে সাথে সাথে জবাব দেয় কেন? আপনি কি কইতাছো? ওপর খোদা কি কইতাছে? আমার এই পোলাপান সাবান আবার থেকে শুরু করে রোজিনা আপা সব আপা এমনকি সাবুন আবারও কাজ করতেছে। বাগার কেউ তো কোনোদিন কোনো কমপ্লেন দেয় না। তুমি 2 দিন আইতে পাও নাই, এখন এই কমপ্লেন দেওয়া শুরু করছো। এই তুমি আমাকে তুমি তুমি করে কথা বলছো কেন? আর যদি কখনো তুমি তুমি করে কথা বলো, সোজা ডিরেক্টরের কাছে তোমার নামে বিচার দেবো আমি। আবে কি কইতেছো তুমি? মাগার তুমি তো আমার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আইলা, আমি তো তোমার নায়িকা বানাইলাম। তুমি ছিলে বানন না, তোমার নায়িকা কে বানাইছে? এই হাসমত বানাইছে, আমার লগে পল্টে নিতেছো। শুনো, তা তোমার আমি তুমি করে কমু নাকি ম্যাডাম কমু? ম্যাডাম দেখেন, আপনি হলেন এই সেটের সামান্য একটা প্রোডাকশন ম্যানেজার, আর আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কিন্তু এক না। আমি হলাম এই সেটের একজন নায়িকা। শোনেন, আপনাকে কিন্তু আমি অনেক দিক দিয়ে ছাড় দিচ্ছি, কিন্তু এরপর এরকম করলে কিন্তু আর ছাড় দেওয়া হবে না। আর আপনি আমাকে পরবর্তীতে ম্যাডাম বলে রাখবেন। শুনেন, আমার পারিবারিক শিক্ষা আছে বলে এখনো আমি আপনাকে সম্মান করছি। আর কখনো আমাকে তুমি তুমি করে বলবেন না, আমাকে ম্যাডাম বলবেন। আবে না ডাকলে কি করবে তুমি? এই এই কি করব মানে? তুমি কি দুধের শিশু? তুমি কিচ্ছু বুঝতে পারো না? নিজের ভালো তো পাগলেও বোঝে। আবে কি কইতেছো তুমি? তুমি আমারে পাগল কইতেছো? দেখেন, আপনাকে কিন্তু অনেক ভদ্রতা দেখাচ্ছি আমি। বেশি মুখে মুখে কথা বললে একদম সেট থেকে বের করে দিব। আবে কি কইতেছো তুমি?
তুমি আমার সেট থেকে বের করে দিবা, মানে এই হাসমতটা সেট থেকে বের করে দিবা। শুনো, আমি এখনই ডাইরেক্টর সাহেবের ফোন লাগামু। আমি কমু এই অরণ্য যদি কাজ করে না এই সেটে আমি কাজ করুম না। এই হাসমত কোনো বিয়াদবের লগে কাজ করব না। আপনাকে আর কষ্ট করে ফোন দেওয়া লাগবে না, আমিই ফোন দিচ্ছি। শুনো মাগার, একটা কথা কইতেছি তোমারে, কান খুলে শুনে রাখো। এই আমার লগে কিন্তু কেউ এত বড় বিয়াদবি করার সাহস পায় নাই কা। এই হাসমত 30 বছর যাবত এফডিসিতে ম্যানেজারি করে, আর তুমি আমার লগে এই ব্যবহার করতেছো। আমি কিন্তু তোমার দেখালামু। হইছে, থামেন, অনেক হইছে। এত বকবক আমার সামনে করা যাবে না, যাও ওদিকে যাও। আর বেশি বেশি কথা বললে একবার সোজা কিন্তু হাত তুলতেও আমার সময় লাগবে না, বলে দিলাম। শুনো, তুমি আজকে যা করলা না, এই হাসমত কিন্তু কড়াই গন্ডার এটার হিসাব লয়ে লইব। আর হাসমত কিন্তু তোমার ছাড়বো না। যাও ওদিকে। আরে মুভিটা তুমি মাত্র আসছো? আমরা তো দুজন শর্ট দিয়ে আসলাম। কত আনন্দ হলো। হ্যাঁ, আমরা তো অনেক আনন্দ হাসিটা করছি। আপা স্ক্রিপ্টটা তো দেখছেন, হ্যাঁ সেট রেডি, আমরা কিন্তু এখন শর্টে যাব। কত নাম্বার সিকোয়েন্স করবে? সে কি আপা, আপনি এখনো সিকোয়েন্স দেখেননি, তাহলে আমরা শর্টে যাব কখন? আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম, সিকোয়েন্সটা তুমি আমাকে বুঝিয়ে বলো তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে আপা, বুঝছি। আবার শোনেন, প্রথম হচ্ছে কি আপনি হচ্ছে এই পর্যন্ত বুঝছেন সংলাপটা দিবেন, তারপর হচ্ছে কি এখান থেকে আমাদের একটা ক্লোজ কাটবে বুঝছেন। ক্লোজ কাটার পরে দেন হচ্ছে ডিরেক্টর সাহেব হচ্ছে আপনাকে বোঝাই দেবে, ওখানে দেখ বিষয়টা আপনি বুঝতে পারবেন না। আপা তাহলে আমরা চলেন যাই। তুমি যাও, সিকোয়েন্সটা পরে ভালো করে মুখস্থ করে আমি আসছি। মুখস্থ হয়ে গেলে আর সময় লাগবে না। আর যাওয়ার সময় মেকআপ ম্যানকে একটু আসতে বলবে। জি আপা। এই শোনো, জি আপা বলেন। দুধ চিনি বেশি দিয়ে 1 কাপ চা দিতে বলবে। চা খেয়ে মেকআপ টাচ দিয়ে আসছি। আপা আপনি যদি এখন চা খাইতে যান, টাচ দিতে যান, তাহলে তো দেরি হয়ে যাবে। সবাই রেডি আছে, চলেন। এই ছেলে, তুমি মুখোমুখি তর্ক করছ কেন? কার সামনে দাঁড়িয়ে তুমি ব্যাপার করছো? দাঁড়াও, তোমার আমি পরিচালকের কাছে বিচার করছি। বিচার না দেওয়া পর্যন্ত আমি শর্টে যাব না। আপু বুঝলাম না, আমি আপনার সাথে কই বেয়াদবি করলাম? আপনি তো উল্টা শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? তো না দেখি। দাঁড়াও, ব্যাপারটা আমি দেখছি। আপু আমি সেটে গেলাম, আপনি তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ পরিচালক সাহেব, কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন, আমি কিন্তু শর্ট দিব না, চলে যাচ্ছি আমি। ওরে না চোখের পলক আসসালামু আলাইকুম ভাইয়া। তোমার ভাইয়া, আপে আমি তো স্বপ্ন দেখতেছি নাকি সাক্ষাৎ করি আমার লগে আজ হইছে। শুনো, মিডিয়াটা হইতেছে বিশ্বাসের জায়গা। তুমি যে বিশ্বাস করে আমার অফিস পর্যন্ত আইছো না, আমি কিন্তু বহুত বুঝতেছি। মাগার বহ, শুনো, আমাকে তুমি বিশ্বাস করো। আর কি যে কোন না ভাইয়া, আমারে বিশ্বাস না করলে তুমি এই দূর আইতাম? মোর জন্মের পর থেকে আব্বার পর তো আমারই বেশি বিশ্বাস করি। শুনো, আমার যখন বিশ্বাস একবার করে হেলাইছো না, আপে তোমার কিচ্ছু করার লাগবে না কা। শুনো, যা করণের আমি করুম, শুধু আমি যা কমু তুমি তাই শুনবা। আপনি পারো না? ওমর কথা, মই পারমু না কা, মই তো পারমুই, মোর তো সবারই দেখাই দিতে হইবে। আপনি কি কইতাছো? কারে কি দেখাইবা? শুনো, যারে যাই দাও না কাট পরে দেখাই, সবার আগে কিন্তু আমার দাও লাগবো। হ্যাঁ ভাইয়া, আমারে তো দেখামই। মোর সিনেমার শুটিং থেকে শুরু করে আর সিনেমা হলে মুক্তি পাওয়া দামাই সব আমারই আগে দেখাম। আমি কারে নিয়ে পড়ছি? আমি নায়িকারে বুঝাই কি আর নায়িকা বুঝে কি? আহা ভাই, আমি রাগ করেন কেন? এমনি রাগ করলে চলবে? মোটে বুঝাই করলেই তো হয়। হয়তো একটু বুঝতে দেরি হইতে পারে, দুদিন আগে দুদিন পরে। বলতেছি কি, শুনো, তোমারে এখন যেটা বুঝাইতেছি, আমি তো যে প্রোডিউসারের লাগে তোমারে ওইটা বাচ্চা করাই দেব। তুমি কিন্তু কইবা যে তোমার নাম হচ্ছে জরি না। ও খোদা, তারপর তোমার নাম কি কম? তুমি কইবা তোমার নাম হচ্ছে জেরি। জেরি? এই জেরি না বারকেটা, ওই অন্যের নাম কইতে পারবো না। ওর নাম জরি না, ওর জরি নেই কই। এই যে নায়িকার নাম যদি জরি নাই, ছবি চলবো?